এই গানটি এত সুন্দর হয়েছে আপনার হৃদয়ে স্পর্শ করবে, মানে গায়ের লোম শিউরে উঠবে। নতুন ভাবে ইতিহাস রচনা করতে আসছে এবং দর্শকের হৃদয়ে দাগ কাটতে আসছে। বরবাদের পরিচালক, নাটকের পরিচালক, এই পরিচালক গানের কোনো মর্ম বোঝে না, নাটকের পরিচালক গান বোঝে না, সবই অচল গান বানিয়েছে। তবে এই সকল অভিযোগকে উড়িয়ে দিয়ে বরবাদ সিনেমায় গান নিয়ে আসছে নোবেল এবং সোমেশ্বর অলি। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, বরবাদ সিনেমায় এবার স্যাড সং নিয়ে আসছে। মহামায়া নামে একটি সং নিয়ে আসছে নোবেল ম্যান এবং সোমেশ্বর অলি। ইতিমধ্যেই সোমেশ্বর অলি তার ফেসবুক পোস্টে নোবেল এবং তার ছবিটি প্রকাশ করে তিনি জানিয়েছে। তবে এই গানটি কবে আসবে, আর এই গানটি নিয়ে এত অভিযোগ কি জন্য, এবং পরিচালক গানটি নিয়ে কি বলছে এবং কেন তৈরি হয়েছে, কবে নাগাদ আসছে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। প্রথমত আপনাদেরকে বলে রাখি, আমি এর আগে এই মহামায়া এবং নোবেল ম্যানকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, কবে নাগাদ এই গানটি আসতে চলেছে। তবে আপনাদেরকে একটু বলে রাখি, নোবেল ম্যান যে গানটি গেয়েছে স্যাড সং হলেও এই গানটি এত সুন্দর হয়েছে আপনার হৃদয়ে স্পর্শ করবে। প্রিয়তমা সিনেমায় কয়েকটি গান শুনেছিলেন স্যাড সং, সোমেশ্বর অলির লেখা। এই গানটি যেন হৃদয়ে একটা কাঁপানি দিয়েছিল। ঠিক এই বরবাদ সিনেমায় মহামায়া গানটি শোনার পরে আপনার মানে গায়ের লোম শিউরে উঠবে, এটা আমি বলতে পারি। আর এই গানটি যিনি লিরিক্স লিখেছেন সোমেশ্বর অলি ভাই তিনি একজন দুর্দান্ত লিরিক্সম্যান। তার লিরিক্সের প্রশংসা করতে হবে। যে কেউ গানটি শোনার পরে গানের প্রেমে পড়ে যাবে এবং এর গানগুলো ভেতরে ঢুকে শুনতে হবে, মানে গানের কথাগুলো ভেতরে নিতে হবে। নেওয়ার পরে আপনাকে একটা অনুভব করতে হবে যে হ্যাঁ, এটা কি লিখেছে ভাই, ভেতরে তো সব কিছু নড়ে গেল। নোবেল ম্যান এবার শাকিব খানের সিনেমায় দ্বিতীয়বার গান গাইতে চলেছেন। দরদ সিনেমায় তিনি গান গেয়েছিলেন ওরে পাগল মন এবং লুট করেছো। এবার দ্বিতীয়বারের মতো তিনি বরবাদ সিনেমায় যে গানটি গেয়েছেন ভাই, ভক্তদের হৃদয় তো কড়া নাড়বেই, পাশাপাশি বাংলা সিনেমার যত দর্শক রয়েছে এবং বাংলা সিনেমার যত প্রেমী রয়েছে, এক কথায় চিত্রনায়ক, চিত্রনায়িকা, যত অভিনয় শিল্পী রয়েছে, সকলের মনে একটা দাগ কাটবে এই মহামায়া গানটি। তবে এই গানটি আসছে কবে এবং এই গানটি নিয়ে পরিচালক কি জন্য বরবাদ সিনেমায় অ্যাকশন এবং ভায়োলেন্স সিনেমায় এই স্যাড সংটি রাখা হয়েছে কি জন্য? ভাই গল্পের সূত্রে, গল্পের প্রয়োজনে এই স্যাড সংটি রাখা হয়েছে। দ্বিধা গানটি শুনে কি রোমান্টিক মনে হচ্ছে? এই গানটি রোমান্টিক না, এই গানটি রোমান্টিক এবং স্যাড ভার্সনে লিপ্ত। কারণ এই গানটিতে নায়ক নায়িকাকে পাবে কি না, মানে নায়িকা কখন নায়ককে ভালোবাসে আবার বাসে না, কিংবা নায়িকার মুখে এরকমটা বোঝা যায় যে তিনি নায়ককে চায় আবার চায় না। দ্বিধা গানটি এরকম রোমান্টিক এবং স্যাড এবং হতাশ, মানে ভয় কাজ করে গানের ভেতরে। ঠিক এই যে এই অ্যাকশন সিনেমায় এই স্যাড গানটি গল্পের প্রয়োজনে রাখা। আর নাটকের পরিচালক তিনি গান বোঝেন এরকমটা না। আপনারা বেছে বেছে দেখবেন নাটকের গানগুলো এত সুন্দর ভাইব দেয়, সেগুলো সিনেমার গান পারে না। নাটকের গানগুলো আপনার ভেতরে এত অভিমান, এত সুন্দর অনুভূতি কাজ করাবে, যেগুলো সিনেমার গানও পারে না। ঠিক কাজেই নাটকের পরিচালক জানে কোথায় গেলে দর্শকদেরকে আকৃষ্ট করতে হবে এবং ইমোশনালি ব্ল্যাকমেল করে দর্শকদের মন জয় করতে হবে। সো ভিউয়ার্স, আমাদের এই গানটি, বরবাদ সিনেমার মহামায়া গানটি আমি যতদূর সম্ভব জানতে পারলাম 19 তারিখে আসতে চলেছে। 19 তারিখ অর্থাৎ আগামীকাল। এখন দেখা যাক এই গানটি বরবাদ টিম কবে নাগাদ রিলিজ করে। যদি হয়ে যায় তাহলে তো ভাই বড়ই ভালো। তবে নোবেল ম্যান তার কণ্ঠে শাকিব খানের লিপে বরবাদ সিনেমায় স্যাড সংটি নতুন ভাবে ইতিহাস রচনা করতে আসছে এবং দর্শকের হৃদয়ে দাগ কাটতে আসছে। এই নিউজটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।